হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সাথে খুব সুন্দর একটা হালদি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সো তোমরা ফুল ভিডিওটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই ওয়েলকাম তোমাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবা। তো আমরা কিন্তু প্রথমে বেসটা কমপ্লিট করব। মেকওভার কিন্তু অনেকভাবেই করা যায়। অনেকে আগে আইব্রাউজ আর্ট করে তারপর বেস করা যায় আই মেকআপ করার পর। আমি তোমাদেরকে অনেক ধরনের দেখাবো, বা আমার চ্যানেলে কিন্তু মোটামুটি অনেক ধরনের মেকআপ টিউটোরিয়ালে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে কিন্তু আমি ফুল বেসটা প্রথমে কমপ্লিট করে তারপর আই মেকআপ শুরু করব। তো আমাদের কিন্তু প্রথমে স্টিক কন্ডিশনার আমি ফার্স্ট ইউজ করে নিলাম। তারপর এখন আমি লিকুইড ফাউন্ডেশন 2-3টা ফাউন্ডেশন অ্যাড করে তারপর স্কিন কালার অনুযায়ী কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতেছি। অনেক সময় দেখা গেছে আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু অনেক ক্লায়েন্ট একটু ব্রাইট টোন চায় বা অনেকে স্কিন টোন চায়। তা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু প্রোডাক্ট বা স্কিন বেসটা করতে হয়। তো এখন আমি ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ডিং প্রসেসটা কিন্তু খুবই হালকা সফটভাবে হয়। এখানে যেহেতু একটু ফাস্ট দেওয়া আছে ভিডিও, যার জন্য মনে হইতেছে যে খুব জোরে জোরে দেওয়া হইতেছে, আসলে কিন্তু এরকম কিছুই না। খুব সফটভাবে তারপর এই ব্লেন্ডিংটা, ফাউন্ডেশনের ব্লেন্ডিংটা কিন্তু করতে হয়। ব্লেন্ডিংটা আমরা সুন্দরভাবে করে নিচ্ছি। আর এখানে কিন্তু অনেক সময় দেখা গেছে নাকের পাশগুলো বা চোখের পাশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করতে হয়, তা না হলে কিন্তু মেকআপটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো আমরা এখন পাউডার দিয়ে আমরা চোখের আইয়ের নিচের যে এটা কিন্তু ফাউন্ডেশনটা সেট করে নিলাম। আর এই চোখের নিচের ফাউন্ডেশনটার সাথে সাথে ব্লেন্ড করার পর তারপর পাউডার দিয়ে সেট করতে হয়, তা না হলে জিনিসটা ফেটে একটা মেকআপটা উঠে আসে, এরকম অবস্থা হয় আর কি। তো এখন আমি ফুল ফেসেই পাউডার দিয়ে আগে প্রথমে ফাউন্ডেশন বেসটাকে লক করে নেব। আর এই পাউডারটা কিন্তু অনেকে অনেক ধরনেরই দিয়ে থাকে, কিন্তু এই পর্যায়ে বেস তোমার লক করার জন্য কিন্তু পাউডারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হলে তাহলে বেসটা কিন্তু খুবই সুন্দর হয়, ভালো হয়। তো আমরা কিন্তু আই মেকআপের দিকে চলে গেলাম। তো আই মেকআপটাও কিন্তু যেহেতু হালদি ব্রাইট, একটু কালারফুল তো করতেই হবে, তাই না? তো ড্রেসের সাথে ম্যাচিং করে, শাড়ি জুয়েলারি এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আমাদের আই মেকআপগুলো করতে হয়। আই মেকআপটা আমি প্রথমে একটা ডার্ক কালার দিয়ে শুরু করলাম। তো এখানে কিন্তু আমাদের অনেক শ্যাডোর কালার মিক্সড করে তারপর কিন্তু এখানে তোমাদের একটা কালার ক্রিয়েট করতে হয়। পার্পেল কালারের সাথে একটু অরেঞ্জ টাইপের কালার দিছি, তারপর একটু ইয়েলো কালার, এরকম মিক্সড করে এখানে একটা কালার ক্রিয়েট করা হয়। আর ব্লেন্ডিংটা কিন্তু খুবই ভালোভাবে করতে হয়, যেহেতু আই মেকআপের ব্লেন্ডিং যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু মেকআপটা একটু অন্যরকম লাগে, ভালো লাগে না। তো ব্লেন্ডিংটা কিন্তু খুবই সুন্দরভাবে করতে হবে। তারপর কিন্তু এখানে আই মেকআপটা কাট ক্রিজ করে নিচ্ছি। কাট ক্রিজ করার অনেকগুলো প্রসেসিং আছে। আর যেহেতু এখানে কিন্তু ওর আইস কিন্তু খুবই মাশাআল্লাহ আইস কিন্তু বড়, যার জন্য আমাদের কাট ক্রিজের এটাও ভালোভাবে করা হচ্ছে। আর চোখের ইমোজে কিন্তু কাট ক্রিজ করা হয়। অনেকের চোখ একটু ছোট থাকে বা হুডেড আইস থাকে, ওইগুলার কাট ক্রিজ একটু অন্যরকম হয়। তা আমি ওর আইস অনুযায়ী একটা কাট ক্রিজ করে নিলাম। এখন কিন্তু আমরা একটু হোয়াইট কালারের হাইলাইটার ইউজ করতেছি, পাশাপাশি একটু গোল্ডেন হাইলাইটার ইউজ করতেছি। শিমার শ্যাডো আর হাইলাইটার অ্যাড করে তারপরে এখানে দেওয়া হচ্ছে। তারপর আমরা এখানে কিছু গ্লিটার অ্যাপ্লাই করব, গোল্ডেন কালারের গ্লিটার আমি এখানে অ্যাপ্লাই করতেছি।
এখানে কিন্তু গ্লিটারটা অনেকে ঝোড়া গ্লিটার থাকে, ওইগুলা গ্লিটার প্রাইমার দিয়ে তারপর ইউজ করতে হয়। আমার এটা যেহেতু লিকুইড গ্লিটার, যেহেতু আমার এখানে প্রাইমার আমি ইউজ করতেছি না, আমি সরাসরি গ্লিটারটা এখানে বসায় নিতেছি। তো এখানে একটু যেহেতু কালারফুল হবে, এখানে আমরা একটু কালারফুল অ্যাড করে দিলাম। এখানে কিছু শ্যাডো দিয়ে তারপর এটা ম্যাচ করে তারপর অ্যাড করতেছি। এখানে আমরা জায়গাটা হাইলাইট করার জন্য এখানে একটা লাইনার গ্লিটার অ্যাড করে নিচ্ছি। হোয়াইট কালারের একটা লাইনার গ্লিটার আমি এখানে অ্যাপ্লাই করে নিলাম। হোয়াইট কালারের গ্লিটারটা দেওয়াতে কিন্তু চোখটা আর একটু সুন্দর লাগতেছে। তো আমরা এখন যেহেতু গ্লিটার অ্যাপ্লাই করা হয়েছে, ওইগুলো আমরা একটু ডাস্ট করে নিলাম। এখন আমাদের চোখের নিচের কর্নারে আমরা খুব সুন্দর করে ব্লেন্ড করে শ্যাডো অ্যাপ্লাই করব। আমাদের উপরের যে কালারগুলো আছে এগুলোর সাথে ম্যাচ করে করে একটা শ্যাডো খুব ভালোভাবে ব্লেন্ড করে তারপর অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ভয়েস দেওয়ার সময় একটু ভয়েসে বা কথাবার্তা যদি কোনো একটু ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা ওইটা ক্ষমার দৃষ্টিতে দেখবা। অবশ্যই সামনে আরও ভালো হবে। তা আমরা কিন্তু যেহেতু বেসটা আমরা পাউডার দিয়ে লক করছিলাম, এখন আমরা পাউডারটা খুব সুন্দরভাবে ডাস্ট করে নেব। তারপর আমরা এখানে পাউডার কন্ট্রোলিং করব। কন্ট্রোলিংটাও কিন্তু এটা অনেকটা ফেসের উপর ডিপেন্ড করে, কীরকম ফেস অনুযায়ী কিন্তু আমাদের কন্ট্রোলিং করতে হয়। তো আমরা এখানে সুন্দরভাবে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। কন্ট্রোল করার সময় একটু আমাদের অনেকে দেখা গেছে লিকুইড কন্ট্রোলিং ইউজ করি, আমি এখানে পাউডার কন্ট্রোল ইউজ করলাম। তারপর আমরা এখানে নোজটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিব। যেহেতু নোজটা একটু এই টাইপের, তো আমরা কিন্তু এইখানে পুরোটা নাকের সাইড আমরা এখানে কন্ট্রোল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে নাকটা একটু শার্প দেখাবে। তারপর যে প্রোডাক্ট ছিল এগুলো ডাস্ট করে আমরা এখন খুব সুন্দরভাবে, যে পার্টটা খুবই আমাদের মেয়েদের কিন্তু পছন্দের, এটা হচ্ছে ব্লাশ অন ইউজ করা। তো ব্লাশ অনটা মনের মতো করে দিয়ে নিচ্ছি। আর ব্লাশ অনটা এখন হয়তো বা একটু বেশি দেখায়, কিন্তু এটা আসলে কিন্তু পরবর্তীতে খুব কম হয়, মানে এটা কালারটা কিন্তু কমে আসে। তো ব্লাশ অন দেওয়ার পর এখানে এটা সেট করে আমি কিন্তু এখানে সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। যেহেতু হাইলাইটার ইউজ করবো, হাইলাইটার ইউজ করার আগে কিন্তু সেটিং স্প্রেটা দিয়ে নিলে খুবই ভালো হয়। হাইলাইটারও কিন্তু এখানে আমি কয়েক ধরনের মিক্সড করে তারপরে অ্যাপ্লাই করতেছি। আর অনেক সময় প্রোডাক্ট একটু হইতে চায় না, তো দেখা গেছে বেশি হয়ে যায়, এগুলো কিন্তু পরবর্তীতে ব্রাশ দিয়ে সুন্দরভাবে ডাস্ট করে নিলে এটা ঠিক হয়ে যায়। আমাদের হাইলাইটার পার্ট শেষ, এখানে আমরা আইলাইনার ইউজ করব। আইলাইনারটাও কিন্তু অনেক ধরনের আইস অনুযায়ী কিন্তু আমাদের আইলাইনার করতে হয়। তো আইলাইনার ইউজ করার ক্ষেত্রে আমরা আইসটা যেহেতু খুবই মাশাআল্লাহ একটু বড় টাইপের, তো আইলাইনারটা আমি ওই অনুযায়ী দেওয়ার চেষ্টা করতেছি। আর এই কাজগুলো কিন্তু খুবই সাবধানে করতে হয়, আস্তে আস্তে করতে হয়। আমার এখানে হয়তো বা একটু ভিডিও বেশি না, জাস্ট একটু ফাস্ট করছি, যার জন্য একটু মনে হতেছে তাড়াহুড়া, কিন্তু আইলাইনার কিছু কিছু পার্ট আছে মেকআপের যেগুলো কিন্তু আমাদের খুবই সফটভাবে খুব আস্তে ধীরে তারপর করতে হয়।
এই পার্টগুলোতে অনেক সময় দেখা গেছে তাড়াহুড়ো করতে গেলে একটু মিস্টেক হয়ে গেলে কিন্তু ওইটা রিমুভ করতে বা ওইটা ঠিক করতে কিন্তু খুবই প্রবলেম হয়ে যায়, যার জন্য এগুলো আমাদের খুব সাবধানে এই কাজগুলো করতে হবে। আমি এখানে খুব সাবধানতা অবলম্বন করে আমি কাজটা করতেছি আস্তে আস্তে। তোমরাও এটা খুব সাবধানে করবা, কারণ এখানে কোনো মিস্টেক হইলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। তারপর আমরা এখানে একটা মাস্কারা দিয়ে সুন্দরভাবে এখানে মাস্কারা অ্যাপ্লাই করতেছি। এই কাজটাও কিন্তু খুব সাবধানে করতে হয়, খুব আস্তে ধীরে তারপর করতে হয়। মাস্কারা অ্যাপ্লাই করার পর আমরা এখানে লেশটা একটা গ্লো দিয়ে তারপর বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই ল্যাশ গ্লুটাও কিন্তু এক্ষেত্রে খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির হতে হবে, তা না হলে কিন্তু ল্যাশটা দেখা গেছে উঠে উঠে আসে বা খুলে যায়, এরকম হয়। যার জন্য এগুলো একটু ভালো কোয়ালিটির ইউজ করলে দেখা গেছে খুব ভালো হয়, অনেক সময় লং লাস্টিং করে। তো আমরা এটা খুব সুন্দরভাবে এখানে বসিয়ে আমি এখন আইব্রাউজটা আর্ট করব। আর আইব্রাউজটা যেহেতু দেখতে পারতেছো তোমরা পাতলা আছে কিন্তু প্লাগ করা না, এটাই আমি খুব সুন্দরভাবে আইব্রাউজটা এখন আর্ট করব। তো আমরা একটা ব্রাউন কালারের আই পমেট নিয়ে নিছি। এখানে কোনোভাবেই কোনো ব্ল্যাক কালার দেওয়া যাবে না, ব্রাউন শেড, এটা ব্রাউন কালার দিয়ে তারপর খুব সুন্দরভাবে আইব্রাউজটা আর্ট করে নিচ্ছি। তো এইভাবে আমাদের কিন্তু প্রথমে প্রোডাক্ট নিয়ে ওই প্রোডাক্ট দিয়েই, আর বেশি প্রোডাক্ট নেওয়া যাবে না, সামনের দিকে ওইখান থেকেই আস্তে আস্তে করে সামনের দিকে আসলে সামনের প্রোডাক্ট কিন্তু বেশি পড়লে ওইটা কিন্তু খুবই বাজে দেখায়। যার জন্য সামনের দিকে যখন আসবো আমরা তখন ব্রাশে কিন্তু প্রোডাক্ট খুবই কম থাকতে হবে, বা এখানে যে প্রোডাক্ট থাকবে ওগুলাতে কিন্তু সামনেরটা কভার হয়ে যাবে। তো এই দিকে খেয়াল রাখতে হবে আমাদের। তা আমি কিন্তু আর প্রোডাক্ট নেইনি, প্রথম যে প্রোডাক্ট নিয়েছি ওই প্রোডাক্ট দিয়েই কিন্তু আমি ফুল আইব্রাউজটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। তারপর আমরা একটু আইব্রাউজটা একটু ব্রাশ করে নিব। তারপর এখানে খুব সুন্দরভাবে একটু কনসিলার করে নেব হাইলাইট জায়গাগুলোতে, তাহলে আইব্রাউজটা আরও সুন্দর লাগবে। এভাবে আমি একটু চিকন করে এখানে কনসিলার করে তারপর যে শ্যাডো কালার আছে ওইটা কিন্তু মিক্সড ম্যাচ করে দিতে হবে, তা না হলে জিনিসটা কিন্তু আলাদা আলাদা বোঝা যাবে, এরকম তখন ভালো লাগবে না। এখন আমরা লিপস্টিক অ্যাপ্লাই করতেছি। লিপস্টিকের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অনেকের এক এক রকম চয়েস থাকে, তো মাঝে মধ্যে দেখা গেছে 2-3টা কালার মিক্সড করে তারপর আমাদের লিপস্টিকের একটা কালার দিতে হয়। তা আমি এখানে প্রথমে খুবই সুন্দর একটা কালার দিতেছি, আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগে। তো আমি এই কালারটা দেওয়ার পর দেখা গেছে যেহেতু এখানে একটু বেশি কালারটা নোট হয়ে গেছে, এটা আমি আরেকটা কালার দিয়ে তারপর অ্যাডজাস্ট করার চেষ্টা করব। প্রথমে লিপটা কিন্তু ড্র করে নিচ্ছি। এখন পুরোটা লিপস্টিক অ্যাপ্লাই করে, এটা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করতেছি। তারপর কিন্তু আমি আরেকটা সুন্দর একটা কালার, এটা জাস্ট হালকা দিয়ে নিচ্ছি যাতে একটা সুন্দর একটা কালার আসে। আর লিপটা কিন্তু একটু ড্রাই ছিল, ড্রাই লিপসে কিন্তু একটু আগে লিপ বাম দিয়ে নিলে ভালো হয়। তো এখানে ওর লিপ বাম দেওয়া ছিল না, যার জন্য একটু প্রবলেম হইতেছিল। তো আমরা এখানে একটা লিপ গ্লসও দিয়ে দিচ্ছি, যেহেতু ড্রাই লিপস, এটা কিন্তু খুব সুন্দর একটা গ্লোসি ভাব আসবে। তো দেখতে পারতেছে খুব সুন্দর একটা গ্লোসি ভাব আসতেছে।
দেখে আমাদের এটা কিন্তু মেকআপের ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পারতেছো কীরকম লাগতেছে। আর মেকআপ তোমরা কিন্তু জানাবা যে কীরকম হয়েছে, বা তোমাদের কোনো মেকআপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলেও তোমরা করতে পারো, কমেন্টস করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। তো এই যে হালদি ব্রাইডাল মেকআপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতে পারতেছো। তো অবশ্যই কেমন লাগছে তোমরা জানাবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সো সবাই ভালো থেকো।